দেখো বন্ধুরা, আজকে আমরা তোমাদের মাধ্যমিক 2026-এর সাজেশন এবং প্র্যাকটিস করার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। সেটা দেখে নাও যে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখে নাও যে সেকশন বি বলে তোমাদের একটা সেকশন থাকবে, সেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া থাকবে। তো আমি জাস্ট সেখানে তোমাদের টোটালে 20 নম্বর থাকবে। 20 নম্বরের মধ্যে আমরা এখন 6 নম্বর নিয়ে আলোচনা করছি। তো এই যে 6 নম্বরের, এটা কিন্তু 2026-এর কিন্তু সাজেশন ভিত্তিক কিন্তু করাচ্ছি। তো দেখে নাও যে বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড বলে লেখা থাকবে 5 নম্বর। 5 নম্বরের কোশ্চেন সেকশন বি এর। সেখানে বলা হচ্ছে, দেখো যে এ সেকশন বি এর 5 নম্বরের এ এবং বি। তো এ তে থাকবে 3 নম্বর এবং বি তে 3টে কোশ্চেন থাকবে 3 নম্বর। তাহলে টোটাল 6 নম্বর। তো এই 6 নম্বর নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনাটা কত সহজে এই প্রশ্নের উত্তরগুলো করা সম্ভব, এটাই আজকের ক্লাসের কৃতিত্ব। তো চলো আমরা দেখে নেব যে বলেছে, দেখো 5-এর এতে বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখে নাও কি বলেছে, যে শূন্য স্থানে তোমাকে সঠিক কিন্তু আর্টিকলস এবং প্রিপোজিশন বসাতে হবে। শূন্যস্থান কটা রয়েছে? শূন্যস্থান দেখো 3টে রয়েছে, 1, 2, 3টে। এই 3টে জায়গাতেই তুমি শুধুমাত্র আর্টিকলস এবং প্রিপোজিশন সঠিক বসাতে পারলেই তোমার 3 নম্বর হয়ে যাবে। তো চলো, এর কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলো আমরা একবার দেখে নেব। যে আর্টিকলস এবং প্রিপোজিশন, আর্টিকলস এর উপরে কিন্তু আমি তোমাদের অলরেডি ক্লাস দিয়েছি, সেখানে তোমরা বুঝতে পারবে যে আর্টিকলস কোথায়, কখন, কিভাবে বসে। ক্লাসটা দেখে নিও। বলেছে দেখো হোয়েন জন অ্যারাইভড, কি বলেছে? হোয়েন জন অ্যারাইভ দিয়ে একটা ড্যাশ দিয়েছে, ড্যাশের পরে দেখো একটা মুম্বাই আছে, নাউন কিন্তু আছে। তো তোমরা জানো যে নাউন আছে, তাহলে নাউনের আগে তোমাকে কি বসাতে হবে? একটা কিন্তু এখানে প্রিপোজিশন লাগবে। তো নাউনটা কেমন নাউন? সেটা হচ্ছে যে একটা বড় শহর বলেছে, কিন্তু একটা মুম্বাই কিন্তু একটা বড় শহর। তাহলে এই যে বড় একটা শহর যদি তোমাকে বোঝাতে যেতে হয়, তাহলে কিন্তু সেখানে অ্যাড ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? অ্যাড। তো চলো আমরা এখানে অ্যাড বসিয়ে দিচ্ছি। অ্যাড বসালাম, দেখো 1 নম্বর তুমি কিন্তু অলরেডি পেয়ে গেছো। এরপরে চলো আমরা দেখে নেব, এখানে ট্রেন কথাটা রয়েছে, দেখো ট্রেন। তাহলে যখন তুমি কোনো কিছু, আমি গতদিন ক্লাসটাই দিয়েছি প্রিপোজিশনে, এই আর্টিকলস এর ক্লাসে, যে যখন দেখবে কোনো কিছুতে চেপে বা তুমি কোনো কিছুর দ্বারা কোথাও যাচ্ছ, তাহলে কিন্তু সেই জায়গাটায় কিন্তু একটা বাই বসাতে হয়। তাহলে যেহেতু এখানে ট্রেন আছে, তাহলে ট্রেনে করে তুমি যাচ্ছ, তার জন্য এখানে একটা তোমাকে বাই বসাতে হবে। দেখো বন্ধুরা, তোমরা 2 নম্বর কিন্তু পেয়ে গেছো অলরেডি। এরপরে চলো, বলেছে দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট। তাহলে দেখো সিঙ্গেল পেনি আছে, তাহলে দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পেনি। তাহলে এখানে কিন্তু একটা আমরা কি পেলাম? আর্টিকলস পেলাম। তাহলে দেখো যেই যে 3টে আমরা শূন্যস্থান দেখেছিলাম, সেই 3টে শূন্যস্থানে বলা হয়েছিল আর্টিকলস এবং আমাকে প্রিপোজিশন বসাতে হবে। তো দেখো যে আর্টিকলস হিসাবে কিন্তু একটা বসেছে, এখানে শুধু এ বসেছে আর্টিকলস, আর দুটো জায়গায় দেখো প্রিপোজিশন বসেছে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে জানবে যে যদি এরকম থাকে, তাহলে একটা হয়তো প্রিপোজিশন বসতেও পারে, আবার দুটোও বসতে পারে, তবে প্রিপোজিশনটাই বেশি থাকবে, এরকমই তোমরা ভেবে নিও। তাহলে দেখো আমরা কত সহজে 3টে নম্বর পেয়ে গেলাম একদম মুহূর্তের মধ্যে। এরপরে চলো আমরা দেখে নেব যে সেকশন বি এর 5 নম্বর কোশ্চিনের বিতে দেখো
5 নম্বরের বি তে 3টে কোশ্চেন থাকবে 3 নম্বর। তো সেখানে দেখো কি কি প্রশ্নগুলো থাকতে পারে, আমি সাজেশন হিসাবে তোমাকে 3 রকমের 3টে কোশ্চেন এখানে করেছি। বলেছে দেখো যে ইট ওয়াজ রেনিং, ইট ওয়াজ রেনিং, ফুল স্টপ দিয়ে দেখো দিয়েছে দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। দেখো দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে, কি বলেছে দেখো যে ব্র্যাকেটে দিয়েছে তোমাকে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে এখানে দুটো বাক্য রয়েছে, দুটো সেন্টেন্স রয়েছে, যে দুটো সেন্টেন্সকে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু জয়নিংটা করতে হবে। তাহলে দেখো আমরা জয়নিংটা কিভাবে করব। এখন চলো, যদি এই কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অ্যাজ ব্যবহার এখানে করতে হবে। তাহলে জাস্ট এখানে অ্যাজ বসিয়ে দাও, তাহলে দেখো এই নাম্বারটাও তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমি এখানে বসালাম দেখো অ্যাজ, অ্যাজ এর পরে দেখো ইট বসালাম, অ্যাজ ইট ওয়াজ রেনিং, দেখো রেনিং, রেনিং দিয়ে এবার এখানে একটা কমা দিয়ে দিলাম, দিয়ে ছোট হাতের দা চিলড্রেন, চিলড্রেন লিখলাম, কুড নট, দেখো কুড নট গো টু গো আউট, দেখো আউট টু প্লে, দেখো এখানে প্লে আছে, তাহলে টু প্লে করে দাও, ব্যাস তোমার আর 1 নম্বর বেড়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে এখানে অ্যাজ, জাস্ট শুধু অ্যাজ একটা আমাকে বসাতে হলো। তাহলে এগুলো জাস্ট তোমরা যদি প্র্যাকটিস করো, এবং আমি তোমাদের রেগুলারই কিন্তু কোনো না কোনো ভাবে রুলস গুলো কিন্তু তোমাদের শিখিয়ে দেব, যে রুলস গুলো মেনটেন করলে তোমরা কিন্তু এই জয়েনিং গুলো করতে পারবে। এবং জয়েনিং এর উপরে আমি তোমাদের ক্লাস দেব, যে ক্লাসটাই তোমাকে সিস্টেম বলে দেওয়া হবে যে মানে কি রকম পরিস্থিতিতে যদি সিম্পল থেকে জয়েনিং এ যেতে হয়, জয়েনিং থেকে কমপ্লেক্সে যেতে হয়, তাহলে কি কি সিস্টেম তোমাকে মেনটেন করতে হবে। চলো এরপরে আমরা দেখে নেব আজকে মাই ফ্রেন্ড, সেকেন্ড কোশ্চেন দেখো বিয়ের, বলেছে মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, ব্র্যাকেটের মধ্যে দিয়েছে দেখো চেঞ্জ দ্য ভয়েজ, তোমাকে ভয়েজ চেঞ্জ করতে হবে, কিন্তু এই বাক্যটার কি করতে হবে, ভয়েজ চেঞ্জ করতে হবে। তাহলে ভয়েজ চেঞ্জ করতে হলে আমরা এখানেও কিন্তু আমরা রুলস দেখেছি, সেই রুলস হচ্ছে কি, এখানে বলেছে যে দেখো মাই ফ্রেন্ড হিসাবে কিন্তু ফ্রেন্ড কিন্তু সাবজেক্ট হিসাবে রয়েছে, গেভটা কিন্তু এখানে ভার্ব হিসাবে রয়েছে, মিটা অবজেক্ট হিসাবে রয়েছে, এখানেও কিন্তু অবজেক্ট হিসাবে রয়েছে এগুলো। এবার চলো আমরা দেখে নেব যে যে প্রথম যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটাকে কিন্তু আমাকে সাবজেক্ট করে নিতে হবে, আর দেখে নিতে হবে টেন্সটা কোন টেন্সে রয়েছে। তো আমরা দেখছি যে গিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর গেভ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে নিশ্চয়ই এটা পাস্ট ফর্মে রয়েছে। যদি দেখছো পাস্ট ফর্মে রয়েছে, তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, আয়ের পরে এই যে মি আছে, মি এর জন্য তোমাকে সাবজেক্ট হিসাবে আই নিতে হবে, আয়ের পরে একটা ওয়াজ নিতে হবে, ওয়াজের পরে দেখো এই যে ভার্ব রয়েছে গেভ, এই গেভ ভার্বের কিন্তু থার্ড ফর্ম নিতে হবে বন্ধুরা। তো গিভ, গেভ, গিভেন, তাহলে এখানে বসিয়ে দাও গিভেন, GIVEN, গিভেন বসালাম। এবার দেখো গিভেন, তাহলে আই ওয়াজ গিভেন, কি আই ওয়াজ গিভেন, বাদ বাকিটা বসিয়ে দাও এ স্টোরি বুক, দেখো এ স্টোরি বুক, তারপরে কি বসাবো, একটা আমরা সাবজেক্টকে যখন অবজেক্ট হিসাবে শেষের দিকে লিখতে যাব, তখন আমাদের রুলস অনুযায়ী একটা বাই বসাতে হবে। তাহলে এখানে একটা বাই বসিয়ে দাও, বাই বসানোর পরে এই যে মাই ফ্রেন্ড কথাটা আছে, মাই ফ্রেন্ডকে বসিয়ে দাও, তাহলে দেখো তোমার হয়ে গেল, ব্যাস তুমি আরো একটা নাম্বার পেয়ে গেলে, তাহলে কিন্তু তোমার অলরেডি 5 নম্বর এখানে হয়ে গেছে। এরপরে চলো আমরা দেখে নেব যে বি এর 3 নম্বর কোশ্চিন, বি এর 3 নম্বর কোশ্চিন কি বলেছে, দ্য পুলিশ ম্যান, দেখো দ্য পুলিশ ম্যান সেইড টু দ্য থিপ, এবার দেখো একটা ইনভার্টেড কমা আছে, কমা দেওয়ার পরে একটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, এখানে ভালো করে লক্ষ্য করো
জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দেখে নাও বাক্যটাতে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন শেষে দেওয়া আছে। তো যদি কোনো বাক্যে জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং কোশ্চিনটা যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়, তাহলে কিন্তু এখানে কোনো লিঙ্ক আর বসবে না। এই যে ইনভার্টেড কমা তোলার জন্য আমাদের কিন্তু কোনো লিঙ্ক আর বসাতে হবে না, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে কি, এই যে সেড টু আছে, এই সেড টু এর কাছে জাস্ট আস্কড বসাতে হবে, কারণ জিজ্ঞাসা যেহেতু করা হয়েছে। তাহলে চলো আমরা লিখে নেব যে দা পুলিশম্যান লিখলাম। তারপরে দেখো এই সেড টুকে তুলে দিয়ে আস্কড বসালাম। আস্কড এর পরে দেখো দা থিপ বসালাম, দা থিপ THIEF থিপ বসালাম। থিপের পরে চলো এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তো এখানে কিন্তু কোনো লিঙ্ক আর বসবে না, সরাসরি তুমি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দাও, ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার বসিয়ে দিলাম। এইবার চলো বন্ধুরা দেখে নেবো এখানে হ্যাভ আছে। তো জানো যে হ্যাভ যদি থাকে তাহলে আমাদেরকে হ্যাড করে নিতে হয়। তারপরে এখানে ইউ আছে, এখানে হি করতে হবে, তাহলে এখানে করে দাও হি হ্যাড। তারপরে যা আছে তুমি তাই বসিয়ে দাও, কেপ্ট দা, দেখো কেপ্ট দা স্টোলেন গুডস। ব্যাস, দেখো তোমার 6 নম্বর এখানে কিন্তু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা যে তোমরা কত সহজে এই কোশ্চিন গুলো সলভ করতে পারছো। তো এরকম ক্লাস তোমরা নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আমি আরো ডিটেলসে তোমাদের পরবর্তী ক্লাসগুলো নেব। তো তোমরা এগুলো নিয়মিত প্র্যাকটিস করো এবং চেষ্টা করো একা একা কিভাবে কোন সিস্টেমে করা হচ্ছে সিস্টেমগুলো ফলো করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা 2026-এ ইংরেজি ভালো পরীক্ষা হবে এবং রেজাল্টও তোমরা ভালো করবে। তাই আমি আশা রাখছি যারা 2026-এ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল, যে তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখো, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।